পার্থে সিরিজের প্রথম টেস্টে ভারতের হয়ে টস করতে নেমেছিলেন জসপ্রীত বুমরা। আজ সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেও প্যাট কামিন্সের সঙ্গে টসে সেই বুমরাই। পার্থক্য হচ্ছে পার্থে টসের দিন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়াতেই ছিলেন না, পারিবারিক কারণে ভারত ছেড়েছিলেন দেরিতে। আর আজ বুমরা টস করতে নামার সময় ড্রেসিং রুমেই ছিলেন রোহিত। না, চোটের কারণে মাঠের বাইরে নয়। সিডনিতে টসের পর মাইক্রোফোনের সামনে বুমরাই জানালেন এই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন রোহিত। বিশ্রামের কথা বলতে গিয়ে বুমরা যোগ করেছেন, আমাদের অধিনায়ক তার নেতৃত্ব গুণ দেখিয়েছেন। এখানে নেতৃত্ব গুণ বলতে দলের স্বার্থে নিজেকে বিসর্জন দেওয়া। টানা ফর্মের বাইরে থাকা রোহিত সিরিজের শেষ টেস্টে নিজে না খেলিয়ে জায়গা করে দিয়েছেন শুভমান গিলের জন্য। একজন অধিনায়কই যেখানে টিম ম্যানেজমেন্টের অন্যদের সঙ্গে মিলে একাদশের বাকি 10 জনের নাম চূড়ান্ত করেন, সেখানে তার নিজেরই ফর্মের কারণে সরে যাওয়াটা বিরল ঘটনা। এতটা বিরল যে টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেছেই মাত্র একবার। টেস্ট ইতিহাসে এর আগে অধিনায়কের ফর্মের কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাটি ঘটেছিল কাকতালীয়ভাবে সিডনিতেই। 1974 সালে অ্যাশেজের চতুর্থ টেস্টে নিজেকে বাদ দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক মাইন ডেনেস। সেবারের সিরিজে ব্যাটে রান পাচ্ছিলেন না তিনি। 6 ইনিংসে রান করেছিলেন মাত্র 65। সিডনিতে নিজেকে বাদ দিলেও অ্যাডিলেডে পরের টেস্টেই একাদশে ফিরেছিলেন ডেনেস। সেটাও অবশ্য প্রয়োজনেই, কারণ সিডনিতে তার বদলি হিসাবে খেলা এইডসির চোটে পড়ার পরে টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে দলে ফেরার এক টেস্ট পরই রানে ফিরেছিলেন ডেনেস। সেবার অ্যাশেজ ছিল 6 টেস্টের। মেলবোর্নে হওয়া শেষ টেস্টে 188 রানের ইনিংস খেলেছিলেন এই স্কটিশ, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ। 2008 সালে দ্য টাইমসে লেখা মাইক অ্যাথারটনের এক কলাম থেকে জানা যায় 1974 অ্যাশেজে ডেনেসের ফর্ম নিয়ে চারদিকে সমালোচনা এত বেশি হয়েছিল যে বিদ্রোহ করে উঠেছিল। কেউ তো চিঠিও পাঠানো শুরু করেছিল তাকে। এখন চিঠির যুগ নেই, ভক্ত সমর্থকদের মত প্রকাশের জন্য আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আর সেখানেই প্রতিনিয়ত সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন রোহিত। 37 বছর বয়সী এই ব্যাটসম্যান চলতি বর্ডার গাভাস্কার ট্রফির 3 টেস্টে 5 ইনিংসে ব্যাট করেছেন। আউট হয়েছেন যথাক্রমে 3, 6, 10, 3, 9 রানে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 15 ইনিংসে 50 পার হতে পেরেছেন মাত্র একবার। ধারাবাহিকভাবে ফর্ম এত খারাপ থাকায় আগেই হয়তো বাদ পড়তেন যদি অধিনায়ক না হতেন। এখন সিডনিতে নিজেকে বাদ দেওয়া রোহিতের টেস্ট ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে। অস্ট্রেলিয়া সফরে ভারতের আর কোনো ম্যাচ নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করতে না পারলে ভারতের পরের টেস্ট আরও 6 মাস পর। সেক্ষেত্রে ভবিষ্যতে চোখ রেখে নির্বাচকেরা তাকে বিবেচনা করবে কিনা, অথবা রোহিত নিজেই ততদিন দলের সঙ্গে ঝুলে থাকতে চাইবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রোহিত শর্মার কি অবসর নেওয়া উচিত? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।